আমি আর সহ্য করতে পারছি না। আমরা আর কতদিন এই অত্যাচার দেখবো? কাদম্বিনীর কর্মস্থল ছিল আরজিকর, সেখানেই পাশবিক নির্যাতনের জেরে মৃত্যু হয়েছিল তার। সহ চিকিৎসকের হত্যার ন্যায় বিচারের পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়র ডাক্তাররা। দেখতে দেখতে কেটে গেল 1 মাস, কিন্তু বিচার অধরা। তবে প্রতিবাদের আগুন নেভেনি, নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা। রবিবার সকাল থেকে একাধিক কর্মসূচি নিয়েছিলেন তারা। বিকেলে আরজিকরের সামনে মানববন্ধন, মুখে স্লোগান নয়, বিচারের দাবিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গাইলেন জাতীয় সঙ্গীত। যে আরজিকরে কর্মস্থল কাদম্বিনীর ইতিমধ্যেই বিচারের দাবিতে প্রত্যেকটি মানুষ তারা প্রতিবাদে নেমেছেন। আরজিকরের গেটের সামনে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে যারা রয়েছেন তারা প্রত্যেকেই মানববন্ধন অঙ্গীকারবদ্ধ হয়ে প্রতিবাদ করছে। এবং এই যে মানববন্ধন দেখছেন বা এই সমস্ত কিছু দেখছেন, এগুলো আমাদের প্রতিবাদের একটি মাধ্যম। আমরা জানি না কালকে কি হবে, যদি হয় খুবই ভালো, কারণ আমরাও কাজে ফিরতে চাই, আমরাও কাজ করতে চাই। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট ছোট মেয়েদের ওপর এরকম অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। আমাদেরকে অজ্ঞান করে দিক, আমাদের সেন্স থাকা অবস্থায় আমরা এটা নিতে পারছি না। আরজিকর কাণ্ডে 9 সেপ্টেম্বর শুনানি। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসকরাও। বিচার না মিললে আন্দোলন থামবে না, স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদি বিচার হয় তাহলে খুব ভালো, আর না হলে আমাদের এই আন্দোলন যেরকম চলছিল ঠিক সেরকমই চলবে, শান্তিপূর্ণ আমাদের অরাজনৈতিক আন্দোলন সেরকমই চলবে। গ্লোবাল হিউম্যান চেইন উইথ ন্যাশনাল অ্যান্থেম। আমরা এটা জানাতে চাই যে মহামান্য সুপ্রিম কোর্টকে যে আমরা তার দিকে তাকিয়ে আছি। 30 দিন কেটে গেল, অবিচারের আজ 30 দিন হয়ে যাচ্ছে। এবারে দেখার সুপ্রিম শুনানি কোন নতুন ভোর নিয়ে আসে, সেদিকে তাকিয়ে রাজ্য তথা গোটা দেশ। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।